هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدق বন্ধুগণ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, মানুষের রঙে নয়। মানে কোরআন এবং সুন্নায় জীবনকে উদ্ভাসিত করো, জীবনকে পরিচালিত করো। সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর আদেশে তোমরা নিজেকে পরিচালিত করো। সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চেয়ে সৌন্দর্যের দিক থেকে আর কে আছে? কেউ আছে? সবচেয়ে সুন্দর কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর। ইউহিব্বুল জামালা, তিনি সুন্দরকে ভালোবাসে। সবচেয়ে সুন্দর আল্লাহ। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ দেখতে পাবে না দুনিয়ায়, পরকালে জান্নাতে দেখতে পাবে। আল্লাহ কত সুন্দর, মানুষ তা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। কারা দেখতে পাবে? দুই শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে চায় তার কি করা উচিত? ফালইয়ামাল আমালান সালিহা, তার নেক আমল করা উচিত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতে কাউকে শরীক না করা উচিত। ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহ বলছেন যে আল্লাহর সাক্ষাৎ পেতে চায় ফালইয়ামাল আমালান সালিহা, তার নেক আমল করা উচিত। আর নেক আমলটাই তো ইবাদত নাকি? এরপরে আল্লাহ বলে দিলেন, একটু বাড়তি কথা বলে দিলেন আল্লাহ, নেক আমলের মাধ্যমে যদি আবার সাক্ষাৎ পেতে চাও, অবশ্যই ওই নেক আমলটা তোমাকে করতে হবে আমার সন্তুষ্টির জন্য। যেটা করবা মনের ভিতরে যেন ওই নেক আমলে কোনো সন্ধি অথবা কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো কাজ না করে, লোক দেখানো কাজ না করে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, সকাল সন্ধ্যা মসজিদে আসলে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হয়। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতবার আসবে ততবার জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হয়। কারা? যারা মুসল্লি, যারা সকাল সন্ধ্যা আসে। কিন্তু সূরাতুল মাউনে এক শ্রেণীর মুসল্লি, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলেছেন। ভাবুন, চিন্তা করুন, যে শ্রেণীর মুসল্লির কথা আল্লাহর নবী বলেছেন, তারা মসজিদে আসলেই জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হয়। কোরআনুল কারীমে, কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক শ্রেণীর মুসল্লির কথা বললেন, যারা সালাত পড়লে মেহমানদারি তো দূরের কথা, তাদের জন্য জাহান্নাম। এরা কোন মুসল্লি? শুনুন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ওয়াক্ত এবং সালাতের গুরুত্ব আর সালাতের শিক্ষা এগুলো থেকে বিমুখ, গাফেল, এই শ্রেণীর মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। শুধু তাই নয়, আর এক শ্রেণী আছে, সালাত পড়ে, হজ করেছে, মসজিদের সভাপতি হয়েছে, 2 ওয়াক্ত সালাত না পড়লে কেমন হয়, লোক দেখাবার জন্য এমন সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই মুসল্লি যারা সালাতের ব্যাপারে অমনোযোগী এবং সালাত পড়লে লোক দেখানোর জন্য পড়ে, এমন মুসল্লি। আর একটা সামাজিক দায়বদ্ধতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুসল্লিদের ব্যাপারে। আপনার সালাতটা শুধুমাত্র সালাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, সালাত শুধুমাত্র সালাত কেন্দ্রিক নয়, সালাত শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, সালাতটা সমাজেও চলে যায়। দেখুন আল্লাহর কথা, আল্লাহ বলছেন
ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যায় বা নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো হালাল ইনকামের জন্য। তলাবু কাসবিল হালাল ফরিদাতুম মিন বাদিল ফরিদাহ, হালাল রিজিক উপার্জন করা আল্লাহর ফরজগুলো থেকে একটি ফরজ, হালাল উপার্জন করা। হালাল উপার্জনের কথা যেমন আল্লাহ মুমিনদেরকে বলেছেন, হালাল উপার্জনের কথা তেমন আল্লাহ সব নবীদেরকে বলেছেন। হালাল উপার্জনের ব্যাপারে সালাতের পরে আল্লাহ বললেন, সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, আযকুরুল্লাহ, এবং আল্লাহকে স্মরণ করো। তার মানে সালাতের ব্যাপার, সালাতের পরে আল্লাহ জমিনে ছড়িয়ে পড়তে বললেন, আর ছড়িয়ে পড়ার কথা বললেই আল্লাহ কি বললেন? আযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। সালাত পড়ে এসেছো, একজন নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করেছো, এমন অফিসার, এমন ব্যক্তি আছেন, এমনও শোনা যায় কারাগারে আপনার যৌনকর্মী, একজন আসামির জন্য সাপ্লাই দেওয়া হয় এবং জাতীয় পত্রিকায় তা ছাপা হয়। দেশের জন্য কতটুকু কলঙ্কজনক। রাষ্ট্রের নিরাপত্তা কর্মীরা যারা কারাগারে এমন জঘন্য কাজ করেছে, যদি এমন ব্যক্তি সালাতদারি হয়, এই অপরাধে যারা সাহায্য করেছে তারা যদি সালাতদারি হয়, তাদের সালাতে কোনো কাজ হবে না। কারণ আল্লাযীনা হুম ইউরাউন, আপনার চাকরি করা প্রয়োজন, আপনি অপরাধ আপনার সামনে এসেছে, হয়তোবা এমনও হয়েছে যে আপনি যদি এই কাজটা করেন আপনার প্রমোশন হবে, টাকা আসবে, অথবা যদি না করেন চাকরি থাকবে না। যদি এরকম সম্ভাবনাও না থাকে, হয়তো এমন হয়েছে যদি আদেশ না মানি হুমকি আসতে পারে। শুধুমাত্র এই অপরাধের সাথে একজন ব্যক্তি জড়িত নয়, এই অপরাধের সাথে একাধিক কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত না হলে এই জঘন্য, এই মারাত্মক কাজটা সংগঠিত হতে পারে না, হয় না। যে আসামি, অপরাধী রাষ্ট্রের চোখে, তাকে আবার এই জঘন্য কর্মে সাহায্য সহযোগিতা করা। কোরআনে আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং পাপের কাজে সাহায্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সামাজিক দায়বদ্ধতা সালাতের ব্যাপারে আছে। সালাত পড়ে গিয়ে যদি কোনো ব্যক্তি তার দায়িত্ব পালন না করে, সালাত পড়ে দায়িত্ব পালন না করে, তাহলে এই সালাত তাকে বাঁচাবে না, এই সালাত তাকে বাঁচাবে না। সালাত পড়ে প্রতিবেশীর হক আদায় করে না, এমন সালাত তাকে বাঁচাবে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, ওই সালাতদারির জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তার প্রতিবেশীকে দেয় না, এমন সালাত আদায়কারীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সালাতের অন্যতম শিক্ষা, আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লিহু মাজা তিল্লু মাজা, যারা পিছনে এবং সামনে নিন্দা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। পিছনেও নিন্দা করে, সামনেও নিন্দা করে। তারা কারা? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে, ওয়া আদ্দাদা গণনা করে, শুধু গণনা করে কিন্তু মালের হক আদায় করে না, সম্পদের হক আদায় করে না। গত জুমাতে আমরা বলছিলাম, আল্লাহ বলছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহ ওয়াল মিসকিন আবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ বলছেন, হাক্কা, আতিজাল কুরবা হাক্কা, প্রতিবেশীর হক দাও, ওয়াল কুরবা ওয়াল মিসকিন আবনাস সাবিল, মিসকিন এবং ইতিমের হক দান করো।
ওয়ালা তুবাজ্জির তাবযীরা, এবং অপচয় করো না। কি অপচয়? সময় অপচয়। কি অপচয়? স্বাস্থ্য অপচয়। কি অপচয়? অর্থ অপচয়। আপনার টাকা থাকলেই আপনি অবৈধ কাজে টাকা খরচ করতে পারেন না। অবৈধ কাজে আপনি নেশা করতে পারেন না। টাকা আছে, ওই টাকাটা আপনি ভালো পথে খরচ করেন, অবৈধ পথে খরচ করতে পারেন না। কিন্তু এটা আমাদের বুঝে আসে না। শয়তান আমাদের শত্রু। শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। কে বলেছিলেন? মা আনসানিহু শাইতান আন আযকুরা রাব্বা। শয়তান আমাকে আমার রবকে স্মরণ করতে ভুলিয়ে দিয়েছে। আন আযকুরা রাব্বা। শয়তান আমাদের শত্রু না বন্ধু? সবারই শত্রু। বিশেষ করে মুমিনদের শত্রু আরো। কিভাবে মুমিনদেরকে বেকায়দায় ফেলে একটা গর্তে ফেলানো যায়, এটা শয়তানের একটা নিত্য দিনের ডিউটি। শয়তান ডিউটি, তার দায়িত্ব নিয়েছে। সে বলেছে লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জাহান্নামকে ভরবই জিন এবং ইনসান দ্বারা। এটা শয়তানের ডিউটি, এটা শয়তানের কাজ, এটা শয়তানের কর্ম।